আরে খুদা আমি এখন কি করব সুধের বল তুই চলে গেলাম হ্যালো আমি যে কোথায় ওপরে লাগলো যাবি চলকে যদি আমি ওদেরকে তাহলে যে আমার সকলের মনের সেটা বুঝলো নাম্বার কামাল আমি যে উদাহরণ আমি বসাইতে পারতাম মেহরবানি কোথায় গেলে আমি সেই জামিন সজলকে খুঁজে পাবো আমি আর চুপ করে বসে থাকবো না আমি নির্মম মানে হত্যা করবো সেই মীর কাসেমকে তারপর হত্যা করবো সেই একরাম দস্তানিকে আর এখন বসে থাকবো না চলে যাবো সেই উজাননগরে গিয়ে যদি জামিন সজলকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি উজাননগরটাকে আমি তোর পিঠে ছল তুলে নেব তুমি শুধু শুধু আমাকে চাবুক মারছো আমার চাবুক বন্ধ করো আমি যে চাবুকের গাছ সহ্য করতে পারছি না চাবুক বেরো না আমার যে মুখটা পেটে যাচ্ছে আমাকে একটু জল দিবা পানি কালে এক গ্লাস পানি দেবা পানি নিয়ে আসো পানি পানি খাবে পানি তুমি কি দেখতে পারছ না হৃদয় পছন্দ কুকুর আমাকে এভাবে চাবুকের পর চাবুক মারছে একই মুঠা চলে খেতে দিল না আগে আমি সামনে
সন্তানকে তুমি মেরো না। ওরে সজল, তুই কেনে আইলি এই প্রচন্ড কুকুরের মুখে? আমি এখানে কি করব? কি করলি? কেন তুই দড়ির দুলালির সাথে মিশতে গেলে? বল বল বাবা বল। পিতা, প্রেম প্রীতি ভালোবাসা কোনদিন গরিব দুঃখী যাচাই করে না। এই পৃথিবীতে প্রেম সমান অধিকার, তাই তো আমি রূপাকে ভালোবাসি। মালির ছেলে বলে আমি কি কাউকে ভালোবাসতে পারি না? না রে সজল, এই গরিবের কোন প্রেম প্রীতি ভালোবাসা আমাদের মধ্যে থাকতে পারে না রে সজল। না ভালো না, আমি যে মরণ মালায় বলে পড়েছি, তার জন্য প্রয়োজন হলে আমার জীবন দেব, তো আমি রূপাকে বুঝতে পারবো না। এই যে তোর মনের কল্পনা রে সজল, জানিস আমরা হলাম খেতে খাওয়া মানুষ, দুই বড় পাঁচটা ছুটে না। আমাদের ভিতরে প্রেম ভালোবাসা একই মাত্র থাকতে পারে না রে সজল। সজল, কাউকে তুই ভালোবাসতে পারস না রে সজল, পারস না। বাচ্চা কেন তুই প্রহরীকে স্মরণ করেছিস? বন্দি করার জন্য। কি অপরাধ করেছে ওরা? অপরাধ মালির ছেলে হয়ে এই রূপকুমারের পিছনে লেলে দিয়েছে। মালির ছেলে বলে মানুষ নয়, ওদের প্রাণীকে প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না। বল জবাব দে, বলো বলো বৃদ্ধ, এই জানোয়ার তোমাদের কি ক্ষতি করেছে? দেখো বাবা, আমি একটা বৃদ্ধ মানুষ, এই শয়তান আমাকে চাউকের পর চাউক মেরেছে। আমার শরীর কেউ মারতে দেবে না বাবা। এই মুহূর্তে গান থেকে চলে যা, না হয় আমি তোকে হত্যা করবো। না, বেরিয়ে যা বলছি। বেশ, আমি তাই চলে যাচ্ছি, তবে বনমালী বাচ্চাকে আর না হয় কার আমি তাকে বন্দি করবো, বন্দি করবো। বলছি যাও মিত্র, তুমি তোমার সন্তানকে নিয়ে নির্ভয়ে চলে যাও। আর যখন বিপদে পড়বে তখন রসুলপুর নামে একটা বন্দি আছে, সেখানে গেলে আমাকে খুঁজে পাবে। এবার তোমরা নির্ভয়ে চলে যাও। যাচ্ছি বাবা, এই উপকারের দিন কোনোদিন ছুটি করতে পারবো না, তবে বলে যায় আল্লাহর নিকট প্রার্থনা করে যায়। তুমি যেন ন্যায় অন্যায় বিচার করে যেতে পারো, এই আমার প্রতিজ্ঞা। একজনকে ভালোবাসতে গেলেও সইতে হয়
কত নির্যাতন সইতে হয়, কত লাঞ্ছনা। ঠিক এমনি ভাবে একদিন আমার আব্বা হুজুর শয়তান মীর কাসেমকে ভালোবাসতেন। ওরা আমার এই চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মমভাবে হত্যা করেছে। আর সেই জানোয়ারগুলো হত্যা করার জন্য লড়াই হয়েছে। আর যদি আমার ছোট ভাই সজলকে খুঁজে পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান হতো। যে গোলাম কাকা আমাকে কোলে পিঠে করে এতটুকু বড় করেছি, তাকে যদি খুঁজে পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান ঘটত। না না না, আজ আমার ভাইকে হারিয়েছি, যাদের কারণে আমার পিতৃতুল্য গোলাম কাকাকে হারিয়েছি, আমি ওই শয়তানদেরকে হারে হারে বুঝিয়ে দেবো। ওই একরামের কাছে আমি তোদের বুকে পা রেখে আমি তোদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে দেবো। হুঁশিয়ার হুঁশিয়ার মীর কাসেম, আমি শুনে আছি তোদের ধ্বংসের আমার হয়ে যদি তাহলে না হয় তোদের রক্ষা নেই। শুনো আলেয়া, না, আমি তোমার কোনো কথাই শুনতে যাব না। কেন আলেয়া? আমি কি অপরাধ করেছি তোমার কাছে? আজ 3 দিন হলো তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি এখনো যে ফিরে আসছো না। একবারও তো আমি বুঝতে পারলাম না। তুমি তো বুঝতে পারছো না প্রাসাদে আমি কেমন ভাবে আছি। রাজ্যটা রসায়ন চলে যাচ্ছে, তাই তো আমি তোমার কাছে আসতে পারি না। আচ্ছা প্রিয়, তুমি কি এখনই তোমার কাছে আমি এসেছি। শুনো শুনো অভিমানী Oh
হ্যালো হ্যালো আচ্ছা আমি তোমার জন্য একটা গান গাই। অবশ্যই তুমি আমাকে একটি গান শোনাবে। আচ্ছা হ্যালো হ্যালো তুমি যে আমার বলো তুমি কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বয়সে হয়েছে, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন ওই উজান নগরের মসনদে, আর আমি হব আপনার প্রধান সেনাপতি। যাদের কাছে হাত দিতে চাও, আমার কন্যা নামে আরেকবার হিনুক্তি করলে আমি তোমার জিহ্বাটা টেনে ছিঁড়ে পালবো। রাস্তাটা ভেবে দেখুন অধীর সাহেব, এতে আপনার মঙ্গল হবে। তুমিও সাহেবের মতো ভেবে দেখো মীর কাসেম, তোমার মতো নরভসের মতন আমার মেয়ে কন্যাকে তুলে না দিয়ে প্রয়োজনে একটি ভিখারি ছেলের কাছে আমি তুলে দেবো। এটাই কি আপনার শেষ কথা? এটা আমার শেষ কথা। অধীর সাহেব, আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হলো, প্রস্তাবটা ভেবে দেখুন। ভালোলিকা যেটা বলে সেটা ভেবে চিন্তা করে বলে, সে একবারের কথা খুব দুবার বলে না। ও শুনে রাখবে ইমান, ধর্ম কুকে কন্যা দান না করে আমি প্রয়োজনে আমি নিজ হাতে গলা টিপে হত্যা করবো। আমাকে উপহাস করা হচ্ছে, একটা নরপশুকে উপহাস করা হচ্ছে। দেখি আপনার বাহাদুরি কতটুকু। আমার হাতে যতক্ষণ অস্ত্র থাকবে ততক্ষণ আমি বন্দিত্ব কখনো স্বীকার করবো না। এসো কে কাকে হত্যা করে বাহাদুরি বন্দি করে অপমান্য উচিত অন্ধকার কারাকক্ষে। জানে না আমিও যাচ্ছি। তবে শোন বেঈমান, আমাকে বন্দি করে রেখে তোর মনে রাখা কোনদিন পূরণ হবে না। যাও কারাগারে বসে মুক্তার বিয়ের আয়োজন করো কি? বন্ধু একটা স্মরণ করেছেন বন্ধু, অজির কন্যা মুক্তাকে চোখে কাপড় বেঁধে সসম্মানে এখানে নিয়ে আসবে। তাই করবো সেনাপতি সাহেব, অজির কন্যাকে কাপড় বেঁধে নিয়ে আসবো আপনার এই রাজপ্রাসাদে। হ্যালো
লাপালাপি করিস না রে কিসের চামড়া থাকবে না রে লাপালাপি করিস না রে কিসের চামড়া থাকবে না রে পাগল পাগল বলিস না রে আমি তোকে পাগল বলে বোঝাই তোকে পাগল হয়ে বোঝাই তোকে থাকবে না রে পাগল বইলা ডাকে আমার পাগল বইলা ডাকে পাগল বইলা ডাকে আমার পাগল বইলা ডাকে এক জাতের পাগল আছে শুধু যে বাচ্চা আরেক জাতের পাগল আছে দুনিয়া বেড়া এক জাতের পাগল আছে শুধু যে বাচ্চা আরেক জাতের পাগল আছে দুনিয়া বেড়া পাগল হয়েছি তোরা পাগল হয়েছি তোরা আমি তো দেখে পাগল নয় রে পাগল হয়ে বুঝাই তোদের পাগল ইয়াদ করিস না রে ছিল বন্ধু ওই পাগলের কথা আমি বিশ্বাস করি না এই মুহূর্তে উত্তর বেগে ছুটে যাও মুখটাকে শাসন মনে আমার কাছে আছে মুখটাকে তোমার সম্মুখে নিয়ে আসবো তুমি আমার নাম সেনাপতি সুন্দরী মুক্তা তুমি আমার সাথে অভিমান করেছো আজ তোমার দম্পটা আমি ভেঙে চুরমার করে দেব এগম করেছি হত্যা বাদশাকে করেছি বন্দি উনিকে করেছি বন্দি এবার সুন্দরী মুক্তাকে এখানে এনে উল্লানিগরের মশলাতে বলবো মস্তক 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 আমার সেই উজানগরের রাজপ্রাসাদ এই তো আমার পিতার মসনদ ওই মসনদ আমাকে হাত চালিয়ে রাখছে আমার মুখে এই তো সেই ফুলেরই বাগান সেইখানে ওরা আমার পিতা মাতাকে হত্যা করেছে মানুষ তোমরা কি আমাদের জন্য একই ফোঁটা চোখের পানি পর্যন্ত ফেললে না কে কত মনে কে তুমি আনন্দ আর কেন বা এখানে কান্নাকারি করছো তুমি এখানে কি চাও আমি যা চাই
বলো তুমি তা দিতে পারবে? আমি চেষ্টা করব। আগে বলো তুমি কি? আমি উজির কন্যা মুক্তা। তুমি উজির সাহেবের কন্যা মুক্তা। বলো বলো মুক্তা, আমি যা চাইবো তুমি তা আমাকে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমার এই দেহে রক্তবিন্দু থাকাকালীন আমি সবকিছু করতে পারবো। তাহলে আমাকে তোমার পিতার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। কে কে তুমি ছদ্মবেশে ডাকাত? চুপ করো মুক্তা, চুপ করো, আর বলো না, তাহলে যে আমি ধরা পড়ে যাব। তুমি কি শাহজাদা জামিল? হ্যাঁ মুক্তা, হ্যাঁ, আমি তোমার সেই ছোটবেলার খেলার সাথী জামিল। শাহজাদা জামিল। বলো মুক্তা, কোন অপরাধে উজির সাহেব কি তো বন্দী করা হয়েছে? তোমাদের হত্যার প্রতিবাদ করেছিল বলে, আর সেই শয়তান আমাকে জোর করে তুলে নিতে চেয়েছিল। আমার পিতা বাধা দিয়েছিল বলে আর সে বন্দী। আর বলো না মুক্তা, আর বলো না। ওই শয়তানদের কথা যখনই আমি শুনতে পারি তখনই আমার প্রতিটি রক্তের ফোঁটা টকবক করে ফুটে উঠে ওই গুলাব জানোয়ারগুলোকে হত্যা করার জন্য। বলো বলো মুক্তা, এখন আমি কি করে তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে পারি? হ্যালো বন্ধু, আমি আমার পিতার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করে দেব। আগে আমাকে সুযোগ করে নিতে হবে। কি বলছো মুক্তা? আমি তাহলে আমি আসি মুক্তা। দাঁড়াও বন্ধু, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমার
Thank you.